১৩তম জাতীয় সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল। প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হবে। শপথ গ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবনের সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শপথ কক্ষ ও সেখানকার সাউন্ড সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সরকার গঠনে এবারই প্রথম দেশের ইতিহাসে জাতীয় সংসদ ভবনের সামনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তো এ নিয়ে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে যে সকল প্রস্তুতি সেটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখছি যে ভিতরে চেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতির কাজ তারা গ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের গাড়ি এসেছে, লাইট, সাউন্ড সিস্টেম, সেগুলোই কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আজ বিকেল নাগাদ সব কিছুই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। এবং আমরা দেখছি যে সংসদ ভবনের ভেতরে দক্ষিণ প্লাজায় আমন্ত্রিত যে সকল অতিথি থাকবেন তাদের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবং শপথ অনুষ্ঠানে যারা অংশ নেবেন, বিশেষ করে যারা শপথ নেবেন, সারা দেশের 297 জন নির্বাচিত সংসদ সদস্য, তাদের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের যে সকল ব্যবস্থা সেগুলো তারা গ্রহণ করেছেন। এবং আমরা ধারণা করছি আজ বিকেল থেকেই কিন্তু পুরো যে সকল কর্মসূচি সেটি তারা গ্রহণ করে ফেলবেন। এবং মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তাটি রয়েছে সেটি আসলে চলাচলের ক্ষেত্রে গাড়ি পার্কিং থেকে শুরু করে সব ধরনের যে নির্দেশনা, ট্রাফিক নির্দেশনা, সেটিও কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে। এবং তার যে সকল আপডেটগুলো সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে দেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি, পাশাপাশি আনসার সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, যেহেতু বিদেশি অনেক অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যে সকল বিশেষ বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও কিন্তু সেখানে থাকবেন। আমরা দেখছি যে সংসদ ভবনের ভিতরে যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যে ধরনের কাজগুলো করা দরকার সেটি এখন করা হচ্ছে। এবং মঞ্চ থেকে শুরু করে পুরো স্থানটি তৈরি করা হচ্ছে। সবগুলো স্থান তৈরি করা হলেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই জায়গাটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। এবং পরবর্তীতে মানুষকে যেভাবে নির্দেশ দেওয়া হবে, আমন্ত্রিত সকল অতিথিরাই কিন্তু সেই নির্দেশ মেনে নির্দিষ্ট গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবেন। তো সব মিলিয়ে বলা চলে যে প্রস্তুতি গ্রহণ চলছে। বেলা যতই গড়াবে প্রস্তুতির উন্নতি তত হবে এবং পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা সেটিও দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ সাকিব।